আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাচ্ছি এটি 1NZ ইঞ্জিন টয়োটা রাম গাড়ি 2004 মডেল। গাড়িটিতে প্রবলেম হতো, এটার যে ইঞ্জিন অয়েলটা থাকতো 3000 কিলোমিটার চললে 4.5 লিটার মতো ইঞ্জিন অয়েল বার্ন হয়ে যেত আর কি। আর ইঞ্জিনটিতে প্রচুর পরিমাণে গ্যাস হতো, ফিউল কনজাম্পশন অনেক বেশি হতো, যার ফলে গাড়িটি আমাদের এখানে আসে। আমরা গাড়িটির রোড টেস্ট দিয়ে এটার প্রবলেমটা আইডেন্টিফাই করি, তারপর আমরা ইঞ্জিনটিকে খুলছি। আজকে খোলার পর ভিতরে আমরা দেখতে পারলাম আর কি অয়েল কনজাম্পশন যে হতো, এটার কারণটা আমরা ভিতরে খুঁজে পেলাম। আর ইঞ্জিন অয়েল যেটা থাকতো এটার ভিতরে ইঞ্জিন অয়েলটা বার্ন হয়ে যেত, বার্ন হয়ে এই যে পিস্টনের যে গ্যাপটা, এই গ্যাপ দিয়ে ইঞ্জিন অয়েলটা উপরে চলে আসতো। উপরে চলে এসে এটা ওভারহিটের কারণে জিনিসটা বার্ন হয়ে যেত ইঞ্জিন অয়েলটা। তারপর এখানে যে ময়লা গাদ জমে যেত। তো এই পুরোটাকে আমরা সার্ভিস করব, ওভারঅল সার্ভিস করব। সার্ভিস করার পর এই যে পার্টসগুলো ড্যামেজ হয়েছে এই অবস্থার কারণে, সেই পার্টসগুলো আমরা ব্র্যান্ড নিউ রিকন্ডিশন সংমিশ্রণে এটার ভিতরে দিয়ে এটাকে আমরা রেডি করব। তো এই কাজটা করার পর, ইঞ্জিনটা ওভারঅলিং করার পর, এটার মধ্যে না কোনো ইঞ্জিন অয়েল বার্ন হবে, ইঞ্জিন অয়েল না নিজে নিজে কমে যাবে, না ফিউল কনজাম্পশনটা বেশি হবে, কারণ কাজটা করার পর ইঞ্জিনের কম্প্রেসারটা শক্তিটা বেড়ে যাবে, যার ফলে ফিউল কনজাম্পশনটা কম হবে। আপনাদের কারো যদি এ ধরনের কোনো গাড়িতে ইঞ্জিনের প্রবলেম হয়, ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, এ ধরনের কোনো যদি প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের গাড়ির ইঞ্জিনের ওভারঅলিং সার্ভিস আমরা দিয়ে থাকি। আর এটা 100% ওয়ারেন্টি সহকারে পিওর জেনুইন পার্টস ব্যবহার হয় এই কাজটার মধ্যে। ধন্যবাদ।